হ্যালো বন্ধুরা, সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.3 এর পার্ট 1টা করব। আমরা এর আগে কোষে দেখি 5.1 অ্যান্ড 5.2 করেছি, আর আমাদের ইন্ট্রোডাকশন এমন কিছু ইন্ট্রোডাকশন 5.3তে নেই, ডাইরেক্ট আমরা অঙ্কটা শুরু করব। দেখো 5.3 এর পার্ট 1 এর একের দাগের একের অঙ্কটা কি বলছে। ওকে, একের দাগের তিনটে অঙ্ক আছে। দেখো একের দাগের অঙ্কগুলো কেমনভাবে শুরু হচ্ছে, a/b = c/d হলে তাহলে আমার তিনটে অঙ্ক প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা দেখো প্রথমে যে কাজটা করব, a/b = c/d বা a/b = c/d = k ≠ 0 সে, এটা আমরা ধরে নেব। বা a/b = k আর c/d = k, বা a = bk ক্রস মাল্টিপ্লিকেশন c = dk। এটা আমরা পেয়ে গেলাম। এখানে আমরা এক নম্বর অঙ্কটা দেখো বসিয়েছি, বামপক্ষ = ডানপক্ষ প্রমাণ করতে হবে। আমরা মানগুলো পুট করব। a এর মান এখানে bk, তাহলে আমরা বসালাম bk তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার বাই a মানে bk তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার k স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার k স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার কমন নিলে k স্কয়ার প্লাস 1 অ্যান্ড b স্কয়ার কমন নিলে k স্কয়ার মাইনাস 1। তাহলে b স্কয়ার অমিট হলো ইকুয়াল টু k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1। এটা বাম পক্ষ হলো। আর ডান পক্ষটা এখানে করছি। ডান পক্ষ সমান আমাদের বসানো আছে ac প্লাস bd বাই ac মাইনাস bd ইকুয়াল টু a এর মান bk, c এর মান dk প্লাস bd, a এর মান bk, c এর মান dk মাইনাস bd ইকুয়াল টু k গুণ করে k স্কয়ার bd প্লাস bd বাই k স্কয়ার bd মাইনাস bd ইকুয়াল টু bd কমন নিলে k স্কয়ার প্লাস 1 বাই bd কমন নিলে k স্কয়ার মাইনাস 1, bd অমিট হলো ইকুয়াল টু k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1। তোমরা একটু লিখবে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রুভড। ওকে, এবার দুয়ের দাগের অঙ্কটা দেখো। দুয়ের দাগের অঙ্ক বাম পক্ষ আর ডান পক্ষ সমান করতে হবে। আমরা বসিয়ে নিয়েছি আগেই। তাহলে a এর মানটা bk তার হোল স্কয়ার প্লাস bk ইন্টু b প্লাস b স্কয়ার। সবকটা রাশি আমার বিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য। a স্কয়ার মানে bk তার হোল স্কয়ার মাইনাস bk ইন্টু b প্লাস b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার k স্কয়ার প্লাস b স্কয়ার k, এখানে b আর b গুণ করলে b স্কয়ার k প্লাস b স্কয়ার বাই b স্কয়ার k স্কয়ার মাইনাস b স্কয়ার k প্লাস b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার আমি কমন নেব, b স্কয়ার কমন নিলে k স্কয়ার প্লাস k প্লাস 1, আর নিচে b স্কয়ার কমন নিলে k স্কয়ার মাইনাস k প্লাস 1। b স্কয়ার অমিট হচ্ছে, এটাই থাকছে, পরের লাইনে লিখবে তোমরা। তারপর এখানে আমরা c স্কয়ারটাকে আমরা d তে নিয়ে যাব। c মানে আমরা dk জানি, dk তার হোল স্কয়ার প্লাস c মানে dk ইন্টু d প্লাস d স্কয়ার। একই রকমভাবে অঙ্কটা আইডেন্টিক্যালি হচ্ছে, dk তার হোল স্কয়ার মাইনাস dk ইন্টু d প্লাস d স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার k প্লাস d স্কয়ার বাই d স্কয়ার k স্কয়ার মাইনাস d স্কয়ার k প্লাস d স্কয়ার কমন নিলে বোথ সাইড থেকে ডিনোমিনেটর আর নিউমিনেটর থেকে যদি d স্কয়ার কমন নেই তাহলে
কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 অ্যান্ড কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 ডি স্কোয়ার অমিট হচ্ছে, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। একটু লিখে দেবে। এবার 3 দাগের অঙ্কটা আমরা বোর্ডে আগেতেই রিপ্রেজেন্ট করেছি, দেখো বাম পক্ষটা বসানো আছে। তাহলে এ আর সি আছে এখানে, তাহলে এর জায়গায় আমরা কি লিখব? তাহলে রুট ওভার এর জায়গায় লিখব বিকে তার হোল স্কোয়ার প্লাস সি এর জায়গায় আমরা লিখব ডিকে তার হোল স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা রেখে দেবো, ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ওপরে হবে, আর নিচে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার কে স্কোয়ার যদি কমন নেই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার আর রুট ডিমিনিশড হয়ে গিয়ে সিম্পল কে পড়ে থাকছে, ওপরে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দুটো ডিমিনিশড হয়ে গিয়ে শুধু কে পড়ে থাকছে। আর এখানে ডান পক্ষটা দেখো কি করবো আমরা, পি ইন্টু এ এর মান বিকে যোগ কিউ ইন্টু সি এর মান ডিকে, আবার পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি, ওটা যেমন ছিল রাখলাম। তাহলে কে কমন নিলে খুব ইজিভাবে কেটে যাচ্ছে, পিবি প্লাস কিউডি ওপরে, আর নিচেও আবার পিবি প্লাস কিউডি, খুব সহজেই কেটে যাচ্ছে, ওপর নিচে কেটে গিয়ে এখানেও কে পড়ে থাকছে, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষে একটু তোমরা লিখে দিও। ওকে, এবার আমরা 2 দাগের অঙ্ক করব। 2 দাগের এই অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমার 3টে অঙ্ক প্রমাণ করতে দিয়েছে, আমি একটা অঙ্ক বাম পক্ষ আর ডান পক্ষটা এখানে বসিয়ে রেখেছি। দেখো তারপর কি করছি, বা এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0 সেম, এটা আমরা ধরে নিলাম। অতএব এক্স বাই এ ইকুয়াল টু কে, ওয়াই বাই বি ইকুয়াল টু কে, y by b equal to k, আর z by c equal to k, বা x equal to a k, y equal to b k, z equal to c k। তাহলে মান কটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাম পক্ষে বসাবো, x এর জায়গায় আমরা কি লিখব, a k তার হোল কিউব বাই a স্কোয়ার যোগ b k তার হোল কিউব বাই b স্কোয়ার যোগ সি কে তার হোল কিউব বাই সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার যোগ বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার যোগ সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার ইকুয়াল টু এ কিউব আর এ স্কোয়ার ডিমিনিশড হয়ে গিয়ে শুধু একটা এ পড়ে থাকছে, তাহলে এ কে কিউব যোগ বি কে কিউব যোগ সি কে কিউব, একই রকমভাবে সব অপারেশন হচ্ছে, ইকুয়াল টু কে কিউব কমন নিলে এ প্লাস বি প্লাস সি, এটা বাম পক্ষর মানটা এলো। ডান পক্ষটা আমরা করে দেখি কেমন আসে। ডান পক্ষের মান এখানে বসাবো আমরা, এক্স এর জায়গায় এ কে প্লাস ওয়াইয়ের জায়গায় বি কে প্লাস জেড এর জায়গায় সি কে, পুরোটার হোল কিউব, পুরোটা বাই এ প্লাস বি প্লাস সি, a plus b plus c equal to k কমন নিলে k কিউব আসছে, a plus b plus c তার হোল স্কয়ার, সরি k কিউব কমন নিলে k কমন নিলে a plus b plus c, তাহলে পুরোটার কিউব হচ্ছে, ওপরেরটা হলো, আর নিচেটা a plus b plus c তার হোল স্কয়ার, তাহলে ইকুয়াল টু কে এর কিউব করলে কে কিউব এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, হোল কিউব আর হোল স্কোয়ার ডিমিনিশড হয়ে গিয়ে কে কিউবটা থেকে যাচ্ছে, একটা এ প্লাস বি প্লাস সি থাকছে, তাহলে বোথ সাইড আমার সমান হয়ে গেল, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, এবার আমরা 2 দাগের অঙ্কটা বোর্ডে রিপ্রেজেন্ট করেছি।
আমাদের 2-এর দাগের অঙ্ক প্রথম এইটুকু পার্ট সবার ক্ষেত্রেই কমন। 1, 2, 3-এর দাগের যে অঙ্কগুলো ওখান থেকে এই পরের এইটুকু আমাদের ইনক্লুড করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে এক্স এর মানগুলো আমরা বসাবো। এক্স এর মান এ কে তার হোল কিউব যোগ বি কে তার হোল কিউব যোগ সি কে তার হোল কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশনটা এ কিউব কে কিউব যোগ বি কিউব কে কিউব যোগ সি কিউব কে কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কে কিউব কমন নিলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কে কিউব পড়ে থাকছে। এটা বোথ সাইড থেকে ডিমিনিশড হচ্ছে। আর এখানে আমরা ডান পক্ষটা টুকে রেখেছি। দেখো এক্স ওয়াই জেড এর মান বসাবো এ কে ইন্টু বি কে ইন্টু সি কে বাই এ বি সি ইকুয়াল টু কে তিনটে কে গুণ করলে কে কিউব ইন্টু এ বি সি ওপরে থাকছে এ বি সি আর নিচে এ বি সি আছে, তাহলে দুটো কাটছে ইকুয়াল টু কে কিউব। তোমরা একটু লিখে নিও, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা রাখলাম। আর এখানে এক্সের জায়গায় আমরা লিখব এক্স মানে এ কে তার হোল স্কোয়ার যোগ বি কে তার হোল স্কোয়ার যোগ সি কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার কে স্কোয়ার যোগ বি স্কোয়ার কে স্কোয়ার যোগ সি স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি কে স্কোয়ার কমন নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই কে স্কোয়ার কমন নেওয়ার ফলে আর এ স্কোয়ার পড়ে আছে যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। তাহলে কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর পাওয়ারটাও 2 হচ্ছে, এখানে দুটো আছে। ডান পক্ষটা বসাচ্ছি মানগুলো দেখো। এখানে এ ইন্টু এক্স এর মান এ কে যোগ বি ইন্টু ওয়াই এর মান বি কে যোগ সি ইন্টু জেড এর মান সি কে পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কে যোগ বি স্কোয়ার কে যোগ সি স্কোয়ার কে পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি কে কমন নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট আসবে আর স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার 3-এর দাগের অঙ্ক দেখো কি বলেছে। 3-এর দাগের অঙ্কটা এটা বসানো আছে এবং বলেছে 1-এর অঙ্কটা বলেছে প্রত্যেকটি অনুপাত এটির সমান। তাহলে প্রত্যেকটি অনুপাত এটির সমান যখন, আমরা আগে এখান থেকে অনুপাতটা আগে বের করার চেষ্টা করি। বা এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0 সে এটা আমরা ধরে নিলাম। এবার আমার এই অনুপাতটা যদি আমি কে প্রমাণ করতে পারি তাহলে আমার প্রমাণিত হয়ে যাবে। বা এ বাই বি ইকুয়াল টু কে সি বাই ডি ইকুয়াল টু কে ই বাই এফ ইকুয়াল টু কে। তাহলে মানগুলো কি পাচ্ছি, অর্থাৎ এ ইকুয়াল টু বি কে, সি ইকুয়াল টু ডি কে, ই ইকুয়াল টু এফ কে মান কটা আমরা পাচ্ছি। তার সেই মান কটা আমরা এখানে ইনক্লুড করব। 5 ইন্টু এ এর মান বি কে মাইনাস 7 ইন্টু সি এর মান ডি কে মাইনাস 13 ইন্টু ই এর মান এফ কে বাই 5b মাইনাস 7d মাইনাস 13f ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা ওপর থেকে কে কমন নেই 5b মাইনাস 7d মাইনাস 13f ওপরে হচ্ছে আর নিচে 5b মাইনাস 7d মাইনাস 13f ইকুয়াল টু কে। সেই যে অনুপাতটা আমরা ধরেছিলাম এখানেও সেই অনুপাতটা এসে গেছে। অতএব দিয়ে লিখব
অতএব প্রতিটি অনুপাত সমান 5a minus 7c minus 13e by 5b minus 7d minus 13f. ওকে, এবার দেখো 2 এর দাগের অঙ্কটা দেখো, আমরা প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি দুটোই বসিয়ে নিয়েছি, তাহলে মানগুলো আমি পুট করব। a ইকুয়াল টু বি কে, আমি ডাইরেক্ট বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার। একটু তোমরা ওখান থেকে একটা লাইন করবে, ই মানে এফ স্কোয়ার কে স্কোয়ার, এফ স্কোয়ার কে স্কোয়ার। তাহলে প্রথম লাইনটা বসালাম, তারপর আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি কে স্কোয়ার কমন নেই তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর আমার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ডান দিকে আবার পড়ে আছে ইকুয়াল টু, তাহলে আমার দুটো আসে যখন কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, পাওয়ারটা 2 হয়ে যাবে। আর এদিকে রাইট হ্যান্ড সাইডটা আমরা করছি এ এর মান বি কে ইন্টু বি প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি কে ইন্টু ডি প্লাস ই এর মান এফ কে ইন্টু এফ, পুরোটার হোল স্কোয়ার। তাহলে মানটা আমরা কত পাচ্ছি, তাহলে বি স্কোয়ার কে যোগ ডি স্কোয়ার কে যোগ এফ স্কোয়ার কে তার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি কে কমন নেই, তার পাওয়ারটা 2 আছে, তাহলে কে স্কোয়ার আসছে, আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার পাওয়ারটা 2 আসছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, একটু লিখে নেবে। ওকে, তাহলে এবার আমরা 4 দাগের অঙ্ক করব। 4 দাগের এইচ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হলে আমার 3টে অঙ্ক দিয়েছে। আমি প্রথম অঙ্কটাই লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড হিসাবে আমি বসিয়ে নিয়েছি। দেখো এবার কীভাবে অঙ্কগুলো করছি। বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0 সে, এটা আমরা ধরে নিলাম। বা এ বাই বি ইকুয়াল টু কে, বি বাই সি ইকুয়াল টু কে, বা এ ইকুয়াল টু বি কে বা বি ইকুয়াল টু সি কে। অতএব এ ইকুয়াল টু বি মানেই তো সি কে, তাহলে এই বি এর জায়গায় আমি সি কে বসাই, সি কে ইন্টু কে ইকুয়াল টু কে গুণ করলে কে স্কোয়ার সি। তাহলে আমরা এটা সি দিয়ে পেলাম, বিটা সি দিয়ে পেলাম, আর সি তো আছেই। এই উদ্দেশ্যটা আমরা করে নিলাম, অর্থাৎ এ বি সি তিনটে একককে একটা নির্দিষ্ট একটি এককেই আমরা কনভার্ট করলাম। তাহলে এখানে আমরা সেই কাজটাই করতে পারি। এর জায়গায় আমরা কে স্কোয়ার সি বসাতে পারি, কে স্কোয়ার সি প্লাস বি এর জায়গায় আমরা সি কে বসাতে পারি, বাই বি এর জায়গায় আমরা সি কে বসাতে পারি প্লাস সি আছে। তাহলে একটা সেম এককেই আমরা নিয়ে গেলাম ইকুয়াল টু, ওপর থেকে যদি সি কমন নেই তাহলে কে স্কোয়ার প্লাস কে ওপরে আছে, আর নিচে থেকে যদি আমরা সি কমন নেই কে প্লাস 1, আর পুরোটারই আমার হোল স্কোয়ার আছে আমরা দিলাম, তাহলে সি অমিট হয়ে গেল ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস কে বাই কে প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখি ডান পক্ষটা এইরকম আছে নাকি, ইকুয়াল টু এখানেও আমরা এর মানটা কে স্কোয়ার সি দিলাম, কে স্কোয়ার সি তার হোল স্কোয়ার যোগ বি এর মানটা সি কে তার হোল স্কোয়ার যোগ বি এর মানটা সি কে তার হোল স্কোয়ার যোগ সি স্কোয়ার ইকুয়াল টু কে টু দি পাওয়ার 4 সি স্কোয়ার যোগ কে টু দি পাওয়ার 4 সি স্কোয়ার যোগ সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি স্কোয়ার কে স্কোয়ার যোগ সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার যদি আমরা কমন নেই, সি স্কোয়ার যদি আমরা কমন নেই কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার বাই এখানে আমরা সি স্কোয়ার যদি কমন নেই তাহলে কে স্কোয়ার প্লাস 1, সেই ক্ষেত্রে সি স্কোয়ার অমিট হচ্ছে ইকুয়াল টু কে টু দি পাওয়ার 4 আবার কে স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে
কে স্কোয়ার প্লাস 1 হচ্ছে, আর নিচে কে স্কোয়ার প্লাস 1। তাহলে কে স্কোয়ার প্লাস 1 অমিনিট হয়ে গিয়ে এখানে কে স্কোয়ার হচ্ছে। এখানেও আমার একটু ক্যালকুলেশন, এখানেও যদি আমি ওপর থেকে কে কমন নেই তাহলে কে প্লাস 1 বাই কে প্লাস 1 থাকছে, তাহলে পুরোটার হোল স্কোয়ার। কে প্লাস 1 অমিট হয়ে যাচ্ছে, আর কে এর স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার। এবার আমার অঙ্কটা ঠিক হবে, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ওকে, এবার আমরা 4 দাগের 2 অঙ্কটা আমরা রিপ্রেজেন্ট করেছি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। এই অঙ্ক পরীক্ষায় বারে বারে এসেছে, তোমরা একটু দেখবে অঙ্কটা। তাহলে এ এর মানটা আমরা কে স্কোয়ার সি দিলাম, কে স্কোয়ার সি ইন্টু বি এর মানটা আমরা সি কে দিলাম। আচ্ছা, এ এর মানটা বসিয়ে তার হোল স্কোয়ার হবে, সি এর মানটা আমরা বসালাম, সরি বি এর মানটা সি কে তার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার আছে। আর এখানে 1 বাই এ এর মানটা কে স্কোয়ার সি তার হোল কিউব যোগ 1 বাই বি এর মানটা সি কে তার হোল কিউব যোগ 1 বাই সি কিউব ইকুয়াল টু কে স্কোয়ার হোল স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। আর এখানে নিচে আছে 1 বাই কে টু দি পাওয়ার 6 সি কিউব যোগ 1 বাই কে কিউব সি কিউব যোগ 1 বাই সি কিউব। এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটই সাফিসিয়েন্ট। ওকে, ইকুয়াল টু এখানে দেখো কে টু দি পাওয়ার 6 হলো কে টু দি পাওয়ার 4 আর কে টু দি পাওয়ার 2 গুণ করে কে টু দি পাওয়ার 6 ইন্টু সি টু দি পাওয়ার 6, 2 যোগ করলে 6 হচ্ছে, ইন্টু 1, এখানে যদি আমরা ইন্টু 1 বাই সি কিউব কমন নেই, 1 বাই কে টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কে টু দি পাওয়ার 3 প্লাস 1 এটা আসছে ইকুয়াল টু সি কিউব, আর সি টু দি পাওয়ার 3 ডিমিনিশড হচ্ছে ইকুয়াল টু সি টু দি পাওয়ার 3 আসছে, সি টু দি পাওয়ার 3 আসছে ইকুয়াল টু কে টু দি পাওয়ার 6 ইন্টু সি টু দি পাওয়ার 3। আর এখানে কে টু দি পাওয়ার 6 যদি আমরা লসাগু করি তাহলে 1 প্লাস কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, আর কে টু দি পাওয়ার 6 অমিট হচ্ছে ইকুয়াল টু সি কিউব 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এটা আমার লেফট হ্যান্ড সাইড হলো। আর রাইট হ্যান্ড সাইডে আমার মানগুলো বসাবো, একটু এখান থেকে সমান দিচ্ছি। সমান এর মান আমার কে স্কোয়ার সি তার হোল কিউব যোগ বি এর মান আমার সি কে তার হোল কিউব যোগ সি কিউব ইকুয়াল টু সি কিউব যদি আমি কমন নেই, সি কিউব কমন নিলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা 3 দাগের অঙ্কটা বোর্ডে রিপ্রেজেন্ট করেছি। দেখো আমরা মানগুলো এবার পুট করব। বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ 1 প্রমাণ করতে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এর মানটা পুট করছি কে স্কোয়ার সি ইন্টু বি এর মান সি কে ইন্টু সি থাকবে এর মানটা কে স্কোয়ার সি প্লাস বি এর মান সি কে যোগ সি পুরোটার হোল কিউব বাই এ ইন্টু বি, এ মানে কে স্কোয়ার সি ইন্টু বি মানে সি কে, সবাই আমি এ বি লিখলাম যোগ বি সি কে ইন্টু সি যোগ সি এ, সি থাকবে এর মান কে স্কোয়ার সি পুরোটার হোল কিউব ইকুয়াল টু এখানে বাইরে কে স্কোয়ার কে কিউব আছে, কে কিউব সি কিউব ইন্টু কে কিউব সি কিউব ইন্টু এখানে আমি যদি সি কমন নেই, তাহলে কে স্কোয়ার যোগ কে যোগ 1 পুরোটার আবার হোল কিউব হচ্ছে বাই এখানে আমরা একটু গুণটা করে নেবো, কে স্কোয়ার আর কে গুণ করলে কে কিউব সি স্কোয়ার যোগ কে সি স্কোয়ার যোগ কে স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু আমার এখানে কে কিউব সি কিউব ওপরে ছিল, এই সি তার কিউব আছে, তাহলে এটাও আমার সি কিউব হচ্ছে, আর কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব ওপরে হলো। নিচের কাজটা হলো এখানে একটা কিউব আছে,
এখানে একটা কিউব দিলাম। আর নিচের কাজটা হলো আমার এখানে কমন আসছে আমার অবশ্যই একটা কে আছে, কে একটা কমন আছে, কে সি স্কোয়ার কমন আছে। তাহলে কে সি স্কোয়ার যদি আমি কমন নেই, কে সি স্কোয়ার কমন নিলে এখানে কে স্কোয়ার পড়ে আছে, যোগ এখানে কে সি স্কোয়ার কমন নিলে এখানে 1 পড়ে আছে, যোগ এখানে কে সি স্কোয়ার কমন নিলে এখানে সিম্পল কে পড়ে আছে, আর পুরোটার হোল কিউব পড়ে আছে, ইকুয়াল টু ওপরে আমার কে কিউব সি টু দি পাওয়ার 6 ইন্টু কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব, আর নিচে আমার কে কিউব সি টু দি পাওয়ার স্কোয়ার, সি স্কোয়ারের হোল কিউব মানে সি টু দি পাওয়ার 6, এখানেও সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার 6, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 একই আসছে, ওপর নিচে একই আসছে, ডিমিনিশড হয়ে গিয়ে 1 আসবে। 1 মানেই আমার রাইট হ্যান্ড সাইড প্রুভড, রাইট হ্যান্ড সাইড এটাই আমার প্রুভ। তাহলে বন্ধুরা আজ আমরা এই 4 দাগের 3 পর্যন্ত অঙ্কই করলাম। আগামীকাল আমরা 5 থেকে অঙ্ক শুরু করব। তোমরা একটু আমাদের চ্যানেল অর্থাৎ সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যাতে করে আগামী দিনের অঙ্কগুলো তোমরা নিজেরা পেয়ে যাও। ওকে, গুড বাই।